যে টিকার কোনো ক্রাইসিস তখনও ছিল না, এখনও নাই। যে সকল দেশ, জাপান, ইংল্যান্ড, কানাডা সহ যে সকল দেশ ইতিমধ্যে হামমুক্ত হিসেবে ঘোষিত হয়েছিল, তাদের ওখানেও আউটব্রেক হচ্ছে। সারওয়ার তুষার, আপনার কাছে যেতে চাই। অনেকগুলো অভিযোগ আসলো, আপনারা টিকা নিয়ে কথা বলেননি, আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেননি। যেভাবে বলা দরকার বলেননি, তা নিয়েও সেরকম আসলে আওয়াজ সংসদে তুলেননি। সংসদের বিতর্ক এই সকল বিষয়গুলো নিয়ে বাধ্যতামূলক ছিল কিনা, আর আপনাদের অবস্থান তাহলে কেমন হলো? না, এটা কিন্তু অভিযোগটা ঠিক না, কারণ টিকা নিয়ে আরও সংসদের একেবারে মাঝামাঝি পর্যায়ে আমাদের দলের সদস্য সচিব এবং মাননীয় সংসদ সদস্য জনাব আক্তার হোসেন স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন এবং স্বাস্থ্যমন্ত্রী তখন উত্তর দিয়েছিলেন যে টিকার মজুদ নিয়ে কোনো সমস্যা নাই। ফলে আমরা এই প্রশ্ন এবং এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে এই শিশু মৃত্যু বন্ধ করার জন্য, সে ব্যাপারে কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং পরবর্তীতে যথেষ্ট জানতে চাওয়া হয়েছে। পার্লামেন্টের বাইরে আমাদের তরফ থেকে যেটুকু বলার সেটুকু আমরা কিন্তু বলেছি। পার্লামেন্টের বাইরে আমাদের দলের আহ্বায়কও কথা বলেছেন এটা নিয়ে, একটা জনসভায় দাবি জানিয়েছেন যে আপনারাই সেই দল যেই দলকে গত বছরের, আমি যদি ভুল না করে থাকি, মার্চের দিকের ঘটনা, আসিয়া ধর্ষণের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ছোট্ট একটা 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা নিশ্চয়ই মনে আছে, হিটু শেখ দ্বারা যে শিশু ধর্ষণ হয়েছিল। আমি দেখেছি পুরো এনসিপি অথবা আপনাদের সবাই সেটা নিয়ে ফেসবুকে লিখেছেন, নানা রকম প্রতিবাদ করেছেন, কথা বলেছেন, একটা শিশুর জন্য কিভাবে বিচার সম্পন্ন করা যায় সেটা করেছেন। এরপরে এই যে 300 শিশু মৃত্যু হলো, এইটা নিয়ে আসলে এরকম কোনো শব্দ দেখলাম না। মানে সেটা কি তাহলে রাজনৈতিক, অথবা তখন মানুষের কাছে পৌঁছাতে হবে সেই জন্য এক ধরনের রাজনৈতিক কৌশল ছিল কিনা সেই স্ট্যান্ডটা? এখন তো আপনাদের সেই স্ট্যান্ডটা আমরা দেখলাম না। যথেষ্ট কিনা আপনাদের স্ট্যান্ডটা? আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের শিশুদের বাঁচাতে পারছি না, এটা হচ্ছে সব কথা শেষ কথা। এবং এই ক্ষেত্রে বিভিন্ন ধরেন কথা বলার তো অনেকগুলো জায়গা আছে আমাদের। আমি যেটা বললাম যে হামের বিষয়ে আমাদের দলের আহ্বায়ক একটা সমাবেশে বলেছেন যে এটার আমরা দুটো কাজ দেখতে চাই। একটা হচ্ছে যে আর একটাও যেন মৃত্যু না ঘটে সেটা নিশ্চিত করতে হবে সরকারকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এইটা কেন ঘটছে। টিকার মজুদের কথা যেটা প্রথমে বলা হয়েছে, এটা কিন্তু এখন আর ধোপে টিকছে না। বিভিন্ন ডাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিকার কোনো ক্রাইসিস তখনও ছিল না, এখনও নাই। তাহলে ঘটনা কি? তাহলে কেন হচ্ছে? আবার একই সাথে এটা একটা গ্লোবাল আউটব্রেকেরও অংশ। ফলে এই সার্বিক বিষয়ে সরকারের একটা দায়িত্ব যে জনগণকে জানাবে। যেমন ধরেন অনেকগুলো জায়গায় আসছে যে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, এবং কোন শিশুরা? যারা এখনো টিকা পাওয়ার উপযুক্ত হয় নাই, যে বয়সের শিশুরা 9 মাসের কম বয়সী। এখন পরবর্তীতে 6 মাসের শিশুকেও দেওয়া হচ্ছে, কিন্তু এই যে যারা টিকা পাওয়ার বয়সের উপযুক্ত হয় নাই তারাও আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে নিউমোনিয়া। তাহলে সরকারের কিন্তু উচিত যে সরকারের যেটা আপনার বিএনপি যেটা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, এবং বলেছে জটিল রোগের ক্ষেত্রে, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি যে জটিল রোগের ক্ষেত্রে আমরা বেসরকারি স্বাস্থ্যসেবা জনগণের জন্য ক্রয় করব, এবং যারা দরিদ্র তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা স্বাস্থ্যসেবার ভর্তুকি দেব। এটা তাদের নির্বাচনী কমিটমেন্ট। তাহলে এই যে আপনার যেটাকে বলা হয় যে পেডিয়াট্রিক আইসিইউ, নিউমোনিয়া হওয়ার ক্ষেত্রে আপনার যে রেসপিরেটরি যে প্রবলেমটা হয়, এটাকে থামানোর জন্য বেসরকারি হাসপাতালগুলোতে সরকার কি আইসিইউ দিচ্ছে কিনা, এটা হচ্ছে মেজর প্রশ্ন। আমরা যদি বিরোধী দল কথা বলছে কিনা, এটা নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো। আপনি সারাদিন বিরোধী দলকে কাঠগড়ায় দাঁড় করান, নো প্রবলেম, কিন্তু এই মুহূর্তে আমাদের বাচ্চাদেরকে তো বাঁচাতে হবে। তো বাঁচানোর জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোতে, যে হাসপাতালগুলোতে আমাদের সাধারণ জনগণের, দরিদ্র জনগোষ্ঠীর কোনো অ্যাক্সেস নাই, সেখানে উন্নত চিকিৎসার জন্য এটাকে একটা এবং জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন অনেক এক্সপার্টরা, হেলথ এক্সপার্টরা। সরকার কিন্তু সেটা স্কুল কলেজ বন্ধ রাখার কথা বলেছেন, আপনি খেয়াল করে দেখেন 19 দিনের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের শিশু পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। এবং যে গ্লোবাল ট্রেন্ড, একটা সিম্পল প্রশ্ন, মজুদ আছে কি নাই সেটা প্রশ্নের পরে আগের প্রশ্নটা হচ্ছে যে সকল দেশ, জাপান, ইংল্যান্ড, কানাডা সহ যে সকল দেশ ইতিমধ্যে হামমুক্ত হিসেবে ঘোষিত হয়েছিল, তাদের ওখানেও আউটব্রেক হচ্ছে, কিন্তু সেখানে আমাদের মতো মৃত্যু হার এরকম না। শিশুর স্বাস্থ্যের অথবা ধরেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা এরপর একটা বড় একটা ভূমিকা রাখে। এই একটা লাইন বলি যে তাহলে প্রশ্নটা কি, যে ওখানেও আউটব্রেক হচ্ছে, আপনার এখানে আউটব্রেক হচ্ছে, আমাদের এখানে মৃত্যু হার বেশি কেন? এটা উত্তর পেতে হবে না আমাদের। আমরা ফিরবো, আর একটা বিরতির সময় হয়েছে।